সকলের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণ কিছু শিক্ষার্থীদেরকে আমাদের মাননীয় সংসদ সদস্য ক্রেস্ট এবং সার্টিফিকেট দিয়ে প্রোগ্রামটি উদ্বোধন শেষে সকলের নামে কিন্তু ক্রেস্ট এবং সার্টিফিকেট রয়েছে। আপনারা সকলেই সেটি বুঝে তারপরে অডিটোরিয়াম ত্যাগ করবেন, এটাকে কেউ যাবেন না। প্রত্যেকের নামে ক্রেস্ট স্কুলকে আমরা সুযোগ করে দিব। সাফল্য আগামী এ পর্যায়ে ফেনী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি মঞ্চে আসার জন্য সকলের সদস্যের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। ওনার এত শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের শিক্ষার্থী ভাই বোনদের অনুরোধ রক্ষা করে আমাদেরকে সময় দিচ্ছেন। এটির জন্য আমি সকলের পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি সকলকে সবার জায়গা আসলে মঞ্চে হচ্ছে না, আরো কিছু শিক্ষার্থী রয়ে গেছে। সব সময় বিপদে থাকাতে আজকে ঘোষণা করার সুযোগ পাবেন পাশে তিনি। ধন্যবাদ। তোমরা নেমে পড়ো, মঞ্চ থেকে নেমে পড়ো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেমে যাও, নেমে যাও। আজকে আসলে সত্য কথা কি, সারা বাংলাদেশে জিপিএ 5 পেয়েছে, ওসিতে আমাদের ফেনীতেও পেয়েছে এবং অনেক ভালো করেছে অতীতের সকল সময় তুলনায়। এটা ভালো করার কারণ হচ্ছে যে আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ধরনের শিক্ষা আন্দোলনের যে পরিবেশ সৃষ্টি করেছে, এখানে কোনো রকম অরাজকতা নেই, কোনো জঞ্জালি নেই, কোনো ক্লাসন জট নেই। সুন্দর স্মুথলি যার যার মতো করে তারা ক্লাস করতে পারছে। সেই জন্য আমাদের ফেনীতে এই বছরেই সর্বোচ্চ জিপিএ পেয়েছে। তাদেরকে আমি একটা সম্বর্ধনা আয়োজন করেছি। আমি চাই তাদেরকে আরও একটু উৎসাহিত করার জন্য, যাতে তারা আগামীতে আরও ভালো কিছু করতে পারে। সেই জন্য তাদেরকে একটা সার্টিফিকেট, একটা ট্রেন দিয়েছি। তারা মাত্র তাদের জীবন শুরু হয়েছে, সেই জীবনটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, আসলে তাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই আমি আমাদের কলেজের ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ সাহেব এবং আমাদের ফেনী পৌরসভার মেয়র, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টাররা এখানে বক্তব্য রেখেছেন। আমরা চাই শিক্ষামূলক অনেক কিছু আমাদের এই ছেলেমেয়েরা জানতে পেরেছে। আমার বিশ্বাস যে তারা যদি এটা ফলো করে তারা ভালো করবে। সমাচার সত্য প্রকাশের দুরন্ত সাহস।